আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। দেখতে দেখতে রমজান আমাদের খুবই কাছেই চলে এসেছে। আজকে রাত্রে সাহারি করতে হবে, তো তারপরের থেকেই কিন্তু আমাদের ইফতার শুরু হবে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মজাদার ইফতার রেসিপি, মানে ইফতার মাখানো যায় সেই রেসিপিটি। তো এখানে আমি নিয়েছি মরিচ কুচি, পেঁয়াজ, মরিচ এগুলো পরিমাণ মতো কুচি করে দিয়েছি কমলার খোসা কুচি, বা আপনারা চাইলে লেবু কুচি করেও দিতে পারেন, লেবুর খোসাটা নিয়েছি। টমেটো কুচি করে, শসা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর নিয়েছি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা বুট তো থাকবেই এটা। তারপরে এগুলোকে প্রথমে আমি চপগুলোকে একসাথে ভেঙে নিচ্ছি। সবগুলো চপ একসাথে ভেঙে আগে মাখিয়ে নিব। তো আপনারা কে কিভাবে এই মুড়ি মাখা করেন ইফতারের সময় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এরপর ছোলা বুট দিয়ে সাথে যে এই চপগুলোকে আমাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, টমেটো, শসা এগুলোকে একসাথে মাখিয়ে নেব। এই ইফতারের সময় পুদিনা পাতাটা কিন্তু অনেক ভালো কাজ করে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এই পুদিনা পাতাটা খেলে গ্যাস থেকে অনেকটাই মুক্তি মিলবে। আপনারা চেষ্টা করবেন মুড়ি মাখাতে পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার জন্য। এরপর সবগুলোই একসাথে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব, যেটা না হলেই নয়, সরিষার তেল। এটা ছাড়া মুড়ি মাখা জমবেই না ইফতারি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুর কিছু কুচি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বুরিন্দা দিতে পারেন, হালকা মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। সবগুলো একসাথে ভালো মতো এভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। দেখতে যেমন, মাশাআল্লাহ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আপনারাও এভাবে করবেন, অনেক মজা হবে। সবগুলো মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব মুড়ি ছাড়া তো ইফতারি আইটেম অসম্পূর্ণ। তো এবার অল্প করে সুন্দর করে ছড়িয়ে মুড়ি দিয়ে দিলাম। মুড়ি দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। যারা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।